হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক এমএস হাসান চ্যানেল। তো বন্ধুরা, আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আপনি ঘরে বসে থেকে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ আপনি পূর্ণ করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওর প্রসেসটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকেন। তো বন্ধুরা, কি আপনার প্রয়োজন হবে, অবশ্যই আপনি যদি কলেজে কোনো বকেয়া বা ফি থাকে তা অবশ্যই পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করে থাকেন তাহলে আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি ফর্ম ফিল আপটি আপনি করতে পারবেন, আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটি দেখে দিব। তো বন্ধুরা, একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে। আমি দুই প্রসেসের মাধ্যমে আপনি দেখে দেব। প্লে স্টোরে চলে যাবেন, সোনালী ই সার্ভিস দিবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। যেহেতু আমি এখানে ইনস্টল করে রেখেছি তা আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো এখান থেকে আপনি ওপেনে দিতে পারেন। তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়টা HSC ফর্ম ফিল আপ, তো এখানে আপনি ক্লিক করবেন। তো দেওয়ার পর এখানে আপনি যে ওকে প্রেস করে দিবেন। তো দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনি বোর্ড নেম, এখান থেকে আপনি আপনার যে বোর্ডের আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা, অর্থাৎ আপনি যে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা ওইটাই দিবেন। এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন একই, আর এসএসসি রোল নংটা, এসএসসির মধ্যে যে রোল নংটা ওইটা এখানে দিবেন। তারপর একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারটা এখান দিয়ে চেকটা দিবেন। তো বন্ধুরা, আমি একদম সহজভাবে যেটা আমি ওইটা প্রসেসটি দেখিয়ে দেবো। যেহেতু আমি কলেজ থেকে করেছি তা আমার একটি মেসেজের মাধ্যমে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি লিঙ্কে যাব। তো এই লিঙ্কে আমি ক্লিক করে আমি এখান থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নেব। তো আমরা ব্রাউজারটি সিলেক্ট করার পর এখানে আমার যা যা ইনফরমেশন সব কিছু এখানে থাকবে। তো দেওয়ার পর এখান থেকে যে সোনালী পেমেন্ট, তো এখান থেকে আমি এখানে ক্লিক করলে কিন্তু তাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কিন্তু আমার নিয়ে যাবে। তো এখানে আমার সম্পূর্ণ ডিটেলস আছে। তারপর এখান থেকে দেখেন পেমেন্ট মেথড। তো এখান থেকে আমি যেহেতু এখান থেকে আপনি যদি সোনালী ব্যাংক কার্ড মাধ্যমে দিতে পারেন, আর মোবাইল ব্যাংকিং, যেহেতু আমি মোবাইল ব্যাংকিংটা সুবিধা, তাই আমি এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করব। দেওয়ার পর এখান থেকে রকেট, বিকাশ, নগদ, উপায়, তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করব। তো বিকাশটা সিলেক্ট করবো, এখন কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো বন্ধুরা, যাওয়ার পর এখান থেকে পে উইথ বিকাশ, তো এখানে আবার ক্লিক করবেন। তো বন্ধুরা, এরকম আসবে। এখানে আপনার যে বিকাশ থেকে আপনি টাকাটা ওদেরকে দিবেন, তো ওই বিকাশ নাম্বারটা এখানে দিবেন। তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি। তো বন্ধুরা, এই বিকাশ নাম্বারটা আমি এখানে দিব। দেওয়ার পর এখান থেকে আমি কনফার্ম, আপনারা আবার নাম্বারটি দেখে নেবেন। তো আমি এখানে কনফার্ম দিব। যাওয়ার পর ওই সিমে একটি SMS কোড যাবে, এই কোডটি এখানে আপনি বসাবেন। যাওয়ার পর আমি কোডটি বসাই। আবার আপনি চেক করে নেবেন যে কোডটি ঠিক আছে নি। তো যাওয়ার পর এখান থেকে আপনি আবার কনফার্ম দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনার যে বিকাশের পিন নাম্বারটা, অর্থাৎ এখানে আপনি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার বিকাশের পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেওয়ার পর এখান থেকে আপনি কনফার্ম দিয়ে দিবেন। এখান থেকে আপনি সেভ দিয়ে দিবেন। তো বিকাশ থেকে ওরা কিন্তু কেটে নিয়েছে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে PDF ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমি প্রিন্ট বা এখানে দেখা হবে, কেননা পরবর্তী যে কলেজে যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু ওইটা কোনো একটা কম্পিউটার থেকে আপনি প্রিন্ট করে কিন্তু আপনি নিয়ে যেতে হবে। তো এখান থেকে আপনি ডাউনলোড PDF দিয়ে এখান থেকে প্রিন্ট দিলেও এখান থেকে আপনি নিতে পারবেন যদি আপনার মোবাইলে এরকম থাকে। বা এখানে দেখতে পাচ্ছেন যে PDF, তো এখানে দিবেন। PDF দেওয়ার পর তো এখান থেকে আপনার মেমোরিতে নিয়ে যাবে।
নেওয়ার পর এখান থেকে আপনি যদি আপনার ফাইল যদি রাখেন, যে ফাইলে যদি না রাখেন যে এইভাবে, তো এখানে যে ডান দেখতে পাচ্ছেন যে এখানে ডান দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আপনার মেমোরিতে কিন্তু পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এমএস হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।